গুড মর্নিং। গরমে আমার চোখগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে, খুব গরম পড়েছে। তো চলো একটা গরমের দিনের ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আমি ভীষণই কনফিউজ যে কোনটা পরবো, এটা না এটা। ঘুরতে যাব পাহাড়ে, তো কোনটা পরবো বুঝতে পারছি না। একটু ভেবে চিনতে সময় নিয়ে তারপর সিদ্ধান্ত নেব যে কোনটা পরব। আবার এরকমও হতে পারে এই দুটোর মধ্যে আমি একটাও পরলাম না, অন্য কোনো একটা পরবো। তো ড্রেস পরার আগে একটুখানি মুখে কিছু একটা লাগিয়ে নেব, ময়শ্চারাইজার বা সানস্ক্রিন বা টোনার কিছু একটা লাগাবো। তো সেইটা নিয়েও আমি ভীষণ কনফিউজ যে আমি কোনটা লাগাবো। আমার কাছে একটা রোজ ওয়াটার আছে, এই রোজ ওয়াটারটা হচ্ছে কামার, ভীষণ ভালো এটা। আর একটা আছে নিয়াসিনামাইড টোনার, এটা হচ্ছে 3% আছে, আর একটু আছে, বেশি নেই। তো মেসি ভাই বলে যে 3%টা নাকি আমার জন্য ঠিক না, 2% করা দরকার। আর আমার শাম্বা খুব বুদ্ধিমান, 2% করার জন্য এটার মধ্যে জল মিক্স করে দিয়েছে, তাই 3%-এর 2% হয়ে গেছে। সো ট্যালেন্টেড। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে তুলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে তুলছি কেমন নেশায়। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরে এই ড্রেসটা পরে বেরিয়েছি। আর বাইরে এত রোদ ছিল, এটা পরে বেরিয়েও একটু আফসোসই হচ্ছিল। আর কি করার, বেরিয়েই গেছি, এখন আর আফসোস করে লাভ নেই। তাই চলো সফর কা মজা লেতে হ্যায়। তো প্রথমেই আমরা পৌঁছে গেছি গরুবাথান। এখানে কিছুক্ষণ বসলাম, ঠান্ডা জলে পা ভিজিয়ে নিলাম, তারপর আস্তে আস্তে চলতে শুরু করলাম। এরপর আমরা গরুবাথান থেকে আরও উপরে দিয়ে গেলাম। আর যত পাহাড়ে উঠতে থাকছি তত ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে খুব ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ গাছগুলো পুরো জোর জোর হাওয়া হচ্ছিল। তো বেশ ভাল লাগছিল তখন, এই গরম থেকে ঠান্ডায় এসে আলাদাই একটা আরাম অনুভূত হচ্ছিল। তো বেসিক্যালি আমরা সেদিন কোথায় যাব কোনো কিছু ঠিক ছিল না, এমনি বেরিয়ে পড়েছিলাম। তো অবশেষে আমরা এই পাথরঝোড়ায় এসে পৌঁছেছি। আর এখানে দেখো যে কি সুন্দর সুন্দর ময়ূর ঘুরে বেড়ায়। আমরা এখানেই কিছুক্ষণ বসে গল্প করলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলাম, আর অন্ধকার হওয়ার আগেই বেরিয়ে পড়লাম। আমরা এইবারে গরুবাথান দিয়ে আর ফেরত আসিনি, আমরা ওই পাহাড়ের ভেতর ভেতর দিয়ে ওদলাবাড়িতে উঠেছিলাম, ওখান থেকেই বাড়ির রাস্তায় চললাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। শেষ।